পৃথিবীর শেষ ইহুদিটা ধ্বংস হবে। সারা বিশ্বময় মাহাদির নেতৃত্বে ইমানের পতাকা, ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত হবে। তাহলে সেই মাহাদির সৈনিক হওয়ার জন্য, দাজ্জালের বিরুদ্ধে লড়বার জন্য বিশ্বময় কালেমার পতাকা আবার বিজয়ের পতাকা উড়াবার জন্য যে পরিমাণ ইমানদার, সাহসী যুবক, নওজোয়ান, মুজাহিদ লাগবে, সেটা আল্লাহ ঠিকই নেবে, সেটা আল্লাহ ঠিকই বাছাই করবে। দোস্ত আমার, বন্ধু আমার, দেখার বিষয় হলো তোমারে নিবে কিনা, তোমাকে মালিক নিবে কিনা। দিন মালিক, তার দিনের বিজয়ের জন্য যে কয়জন দরকার তিনি তো সে কয়জন নিবেনি, তোমারে নিবে কিনা। আল্লাহ যদি বলে বন্ধু আমি ইমানের পক্ষে তোমাকে নিলাম, আর যদি আল্লাহ কাউকে বলে আমি তোমাকে নিলাম না, তখন মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া। এই জন্য আমরা আগেই ফেস ভাঙিয়া লই, মানে আমরা যেন এটা বলে নেই ভাই বক্তা আরো বদলাইতেন পারবেন, চাঁদের দেশের বক্তা, মঙ্গল গ্রহের বক্তা, দরকার হলে 83 কেজি ওজনের বক্তা, 900 কেজি ওজনের বক্তা আনতে পারবেন, ফিকাফে কইরা প্রয়োজনে বক্তা আনলেন। কিন্তু মাগার আল্লাহ যদি হেদায়েত দেয় কেউ পথ ভ্রষ্ট করতে পারবে না, আর আল্লাহ যদি পথ হারা করে দেয় তাহলে বক্তার আব্বায়ও হেদায়েত দিতে পারবে না, পারবে না। তাহলে ফয়সালা আসমানে তোমারে মালিক আবু বকর হিসাবে নিবে নাকি আবু জাহাল হিসাবে ফেলে দিবে, এটা দেখার বিষয়, এটা দেখার বিষয়, এটা ভাবার বিষয়। হয়তো ইমানের বিজয় হবে, ইসলামের পতাকা উড়বে, মাহাদির লড়াই হবে, আর আল্লাহ বলবে তুই নাফরমান, আজ 365 দিনে, খোদার এক বছরে তুই আমার একদিনও ফজরের নামাজের সেজদা দেস নাই, যা তোরে নেব না। মালিক যদি বলে যা বেঈমান, তুই নারী দেখ, ছবি দেখ, মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখ, যা নাফরমান, তুই বসে বসা মদ খা, জুয়া খেল, তুই নারীর মধ্যে ডুবে থাক, তোরে নেব না। তখন তোমার কে, তখন কে বাঁচাবে? আল্লাহ না নিলে। আমার উস্তাদ, আমি ছাত্র জীবনে একজন উস্তাদের কাছে পড়ছিলাম, আমার একজন প্রিয় উস্তাদ ছিলেন নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসার হযরত মাওলানা এরশাদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমার হুজুরের নাম ছিল, মারা গেছেন হুজুর। বহুত বড় আল্লাহওয়ালা মুখলিস মানুষ ছিলেন। জোহরের নামাজ মসজিদে জামাতে পড়ছে, পয়রা সুন্নত পয়রা নফল পড়ে মসজিদে বসে বসে তাসবিহ পড়তেছিলেন। এই তাসবিহ অবস্থায় ঢুলে পড়ছে, সন্ধ্যা হইতে হইতে হুজুর ইন্তেকাল করছে। তো এই হুজুর আমার মনে আছে আমাদেরকে সবকে বলছিল, ক্লাসে আমাদেরকে একদিন নসিহত করতে গিয়ে বলছিল যে বাবারা, কিয়ামতের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অনেক মন্দ আলামত, কিয়ামতের অনেক মন্দ আলামত প্রকাশ পাবে। যেমন মদ পান বেড়ে যাবে, হত্যা খুন বেড়ে যাবে, নাচ গান নর্তকীর বাদ্যযন্ত্র বেড়ে যাবে, মায়ের নাফরমানি বেড়ে যাবে, বাবার অবাধ্যতা বেড়ে যাবে, বন্ধুদের আড্ডা বেড়ে যাবে, রাষ্ট্রীয় সম্পদ নিজের ব্যক্তিগত সম্পদ হিসাবে ভক্ষণ করে ফেলবে, যাকাতকে জরিমানা মনে করবে, আমানতকে নিজের মনে করে খাইয়া ফেলবে। এরকম অনেক আলামত আছে। তো মনে করেন এই 10টা আলামত, এগুলা মন্দ আলামত কিনা? কথা বলে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা বলছেন, এগুলা প্রকাশ পাবেই পাবে কিয়ামতের পূর্বে। এখন এগুলা আছে কিনা বলেন তো? এখন আমার ওই হুজুর আম করে বলছিলেন যে বাবা, দিবানিশি দোয়া কইরো আল্লাহ যেন কিয়ামতের এই মন্দ আলামত তোমারে দিয়া যেন প্রকাশ না করে। আমার স্পষ্ট মনে আছে হুজুর এটা বলতে।
মনে করেন এটা কিয়ামতের আলামত যে কিয়ামতের পূর্বে মায়ের নাফরমানি সন্তান বেশি করবে, তো আল্লাহর কাছে চাইতে হবে, মাওলা ওই সন্তান আমারে বানায়েন না যে সন্তান তার মার নাফরমানি করে। কিয়ামতের পূর্বে মদ, নেশা, জুয়া বেড়ে যাবে। হুজুর বলতেন দোয়া করবা, আল্লাহ আমারে সেই যুবক বানায়েন না যে মদ পান করবে, নেশা করবে, জুয়া খেলবে। তাহলে কিয়ামতের এই চিহ্ন তো আপনি আমারে দিয়ে দেখাইলেন, আমাকে দিয়ে দেখাইলেন। এই জন্য দুস্থ, তোমরাও এটা ভাইবো, তোমাদের যাদের দ্বারা অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, হারাম, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারী অশ্লীলতা ছড়িয়ে পড়ছে এই মুমিনের সমাজে, মুসলমানের সমাজে, হায় বদনসিব, তোরে দিয়ে আল্লাহ কিয়ামতের চিহ্ন দেখাচ্ছে। তোমাকে দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের চিহ্ন দেখাচ্ছে। বেঈমানের অনুসরণ বেড়ে যাবে। আজকে তোমাদের যাদের চুল কাফের, মুশরিক, বেঈমানদের মতো এই বিশ্রী বিকট, হায় দুর্ভাগা, তোমারে দিয়েই তো আল্লাহ কিয়ামতের চিহ্ন দেখাইতেছে। তোমাদের যাদের মা তোমাদেরকে ভয় পায়, বাবা ভয় পায়, একটা কথা বললে তুমি ঘাড় পাক দাও, তুমি মার অবাধ্য সন্তান, তুমি বাবার অবাধ্য সন্তান, তা নাফরমান, তোমাকে দিয়েই তো আল্লাহ কিয়ামতের চিহ্ন দেখাচ্ছে। তো তোমার আখিরাত কি হবে? তোমার কবর কি হবে? তোমার পরকাল কি হবে? তোমার আগামী ভবিষ্যৎ কি হবে? তুমি ভেবে দেখো, ভেবে দেখো। জিনা, ব্যভিচার বেড়ে যাবে, নারীর সাথে হারাম সম্পর্ক বেড়ে যাবে। এখন তোমরা যারা তার এর মধ্যে লিপ্ত আছো, তুমি কি বুঝো না যে আল্লাহ তোমাকে দিয়ে কিয়ামতের চিহ্ন দেখাচ্ছে? এই জন্য দোস্ত আমার, বাপ আমার, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, এটা বোঝা উচিত আমার। আমি কেন সেই যুবক হব? আমি কেন সেই মানুষ হব যাকে দিয়ে আল্লাহ কিয়ামতের খারাপ মন্দ চিহ্ন দেখাবে? আমি কেন হব তা? এই জন্য আমরা বললাম প্রত্যেকটা মানুষের কাছে, যারা কষ্ট করে এই গভীর রাতে এই প্রচন্ড গরমের মধ্যে বসে আছেন, বাপ আপনারাও ভাববেন, ছেলেরা তোমরাও ভাববা, এমন যেন না হয় মারে কষ্ট দিলা। কত সন্তান মায়ের রক্ত মাখাচ্ছে, চোখের পানি। আজকে মা তার একটা নিঃশ্বাস, কোনো মা যদি একবার দীর্ঘশ্বাস ফেলে, সন্তান তুই আমার কি করলি, একবার বাপ যদি এটা বলে ফেলে, খোদার কসম আল্লাহর আরশ গিয়া ধাক্কা লাগবে। আর আল্লাহ বলছে, নবী বলছে, আল্লাহ সব পাপের শাস্তি সহ্য করতে পারে। আল্লাহ বলছে সব পাপের শাস্তি আল্লাহ হাসরের ময়দানে দিবে। খোদার কসম নবী বলছে, উম্মত কুল্লু যুনুবি ইউআখিরুল্লাহু ইলা আজালিম মুসাম্মা, সকল পাপ আল্লাহ চাইলে কিয়ামত পর্যন্ত বিলম্ব করতে পারে শাস্তি, কিন্তু ইল্লা আকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি আল্লাহ এই পাপ আল্লাহ সহ্য করে না। নবীজি বলছে লাইয়া মুতা হাত্তা ইউআযযিবাহুল্লাহু ফিল আরদ, আল্লাহ তাআলা মা বাবার নাফরমান সন্তানকে মৃত্যু দিবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে দুনিয়াতে বেইজ্জতি না করে। তোকে আল্লাহ দুনিয়াতে বেইজ্জতি করে। তুমি বলো, একটা ছেলে বলো আজকের সারা দিনে যে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তো তোমার মা তোমার উপরে খুশি? তো তোমার বাবা তোমার উপরে খুশি? তো দিবানিশি যারা মোবাইলে নারী ছবি, অস্থির দৃশ্য দেখো, তোমার মা তোমার উপরে রাজি? তো তোমার বাবা তোমার উপরে খুশি? তো তোমার আল্লাহ তোমার উপরে খুশি? তো তোমার মদিনার নবী তোমার উপরে খুশি? তো এই বেনামাজি নাফরমান বলো, বলো। রাত 12টা বাজে যারা আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়লা না,
একটা সেজদা দিলা না, তুমি নাফরমান, এখানে বৈশা করবাটা কি? আমারে ভালোবাসলে তোমার কি, তোমারে ভালোবাসলে আমার কি? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমার তো এটা নির্বাচনী জনসভা না, আমি তো কোনো প্রার্থী না। জনপ্রিয়তা দিয়ে আমি কি তা করব? খোদার কসম, রব্বে কাবার কসম, জনপ্রিয়তা আখিরাতের বিবেচনায়, পরকালের বিবেচনায় জনপ্রিয়তার পরিচিতি, সুনাম, সুখ্যাতির দুনিয়াবি 2 পয়সার কোনো ভ্যালু নাই, 2 পয়সার কোনো ভ্যালু নাই। ভুয়া, ধোঁকা বেটা, এগুলা দুনিয়াবি পদ পদবি হাসিলের জন্য হইতে পারে, আখিরাতে এটা দিয়ে করবো কি? আমারে যদি 10 কোটি মানুষ চিনে, আমার কবর রাজা মাপ, তো আমি এটা দিয়ে কিতা করবো? আমি এটা দিয়ে কিতা করবো? কি করবো? ঘাস কাটুম এটা দিয়ে? আমারে যদি 10 কোটি মানুষ চিনে, তো আপনাদের কারো কবর রাজা মাপ, তো আমার জনপ্রিয়তা দিয়ে আপনি কিনবেন, আমি লাফান কিনতেন, আমার লোক ছবি উঠেলে আপনার কি? হ্যাঁ বলেন, কি ফায়দা কি? মানুষ আপনার মাথা তালকি দিয়ে আসবে, হ্যাঁ বুঝেন না? আপনি নেশা করবেন, আপনি নারী দেখবেন, আপনি চুল রাখবেন বেঈমানের মতো, আর আমার লোকের ছবি দেখে মানুষ আল্লাহু আকবার, ভাই সাহেব আপনারা দেখলি যে জুনায়েদ বাগদাদির মতো লাগবে আছে। হ্যাঁ আল্লাহু আকবার, মানুষে ব্যাগ কর, মানুষে চিরা খায়, মানুষে ভাত খায় না। ওই দেখেন ওই অসভ্য মোবাইল ধরে রাখছে, এই দেখছেন? কিছু বেয়াদব থাকবেই, আরো বলবেন কিছু গাদ্দার। তার কথা হল, হুজুর তোর বাপও যদি বলে আমি ফিরব না। হা, পাথর দিল সন্তান, কলিজা এত শক্ত বানায় লাইও না, নিজেরে এত চালাক বাইব না। ভাতখানা কোনো চালাকি না, পেশাব পায়খানা কোনো খুব একের বুদ্ধিমানের কিছু না। দুনিয়া ভোগ করা এটা কোনো আহামরি কিছু না, দুনিয়া জানোয়ারও ভোগ করে, দুনিয়া মুশরিক বেঈমানও ভোগ করে, দুনিয়া কাফের বেঈমানও ভোগ করে, দুনিয়া কুকুর বিড়ালও ভোগ করে। এই জন্য আমি ভাত খাইতে পারি, এর আমি ঘুম যাই, আমি পেশাব পায়খানা করি, আমি সারা রাত নারী দেখি, বেটা একটা মানুষও টের পায় না। না আপনি বিরাট চালাক, আরে সুবহানাল্লাহ আমি বহুত বুদ্ধিমান। আপনি কি ভাবছেন? আপনার উপরে বরঞ্চ মালিকের অভিশাপ চলছে, আল্লাহর নারাজি চলছে এই পরিমাণ। আল্লাহ যেন বলছেন, নাফরমান, এত পাপের পরেও তোরে কেউ টেনে ধরে না, তোকে কেউ ফিরায় না, এটা তোর বদনসিব, এটা তোর মন্দ কপাল, এটা দুর্ভাগা। তুমি এক বাচ্চা যেন নিজে নিজে আগুনের দিকে যাচ্ছে, নিজে নিজে পানিতে পড়তে যাচ্ছে, কেউ তাকে টানে ধরে না, কেউ তাকে আগুন থেকে বাঁচাইতে চাচ্ছে না, এটা ওই বাচ্চার সৌভাগ্য। কথা বলে না কেন? এটা ওই বাচ্চার সৌভাগ্য। তাইলে তুমি জাহান্নামের দিকে যাচ্ছ, অস্থির ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, এক ওয়াক্ত নামাজ না পড়তে পড়তে, নাফরমান তুমি তো জাহান্নামের আগুনে চলতে যাচ্ছ। তোরে কেউ টেনে ধরে না, তোরে কেউ ফিরায় ধরে না, তো এটা কি তোর সৌভাগ্য বেটা? বদনসিব, এটা তো তোর দুর্ভাগ্য বাবা। তুই এমন মন্দ কপাল হইলি কেমনে বাপ? 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়লি না বাপ, কেউ তোরে ডাকলো না কেন? কেউ তোরে ডাকলো না কেন? 1 বছরে কেউ জন্য কোনো মা, তোমার বাবা, তোমার স্বজন কারো একটু ফিকিরেও আসলো না? আমার 16 বছরের ছেলেটা যে নামাজ না পড়ে ঘুমায় আছে, আহারে ওর কি হবে? আমি তো আজকের ভোরেও আমার সন্তান যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠছে ততক্ষণ দাঁড়াইয়েই ছিলাম, আব্বা উঠো উঠো, আবার শুয়ালায় আবার উঠাইছি। তারপরে আমার সন্তান 9 বছরের ছেলে, আমার 14 বছরের ছেলে, আমি বাপফুত মিল্লা এর পরে ফজরের নামাজ জামাতে পড়ছি। উদাহরণস্বরূপ বললাম, আমি আসছি ফজরের নামাজের সময়, চট্টগ্রাম ছিলাম, সেখান থেকে আসছি যখন, তখনই ফজরের আজান দিছি। এই জন্য আব্বা মনে করো না বাপ, গুনার পথে চলতেছ, নাফরমানির পথে চলছো, কেউ ফিরায় না।
তোমার ইনসাফ কি বল? একটা 6 বছরের 4 বছরের বাচ্চা আগুনের দিকে চলছে, তারে কেউ টানে না। এটা যেমন দুর্ভাগ্য, তুমিও তো জাহান্নামের আগুনের দিকে যাচ্ছ, তোমারে কেউ টেনে ধরছে না, এটাও দুর্ভাগ্য।